আমি পরিপূর্ণ নই, আমি সামান্য সাধারণ একজন। তা সত্ত্বেও যারা আমাকে গুরুত্ব দেয়, মূল্য দেয়, পাশে থাকে, আমাকে মন থেকে কাছের মানুষ ভাবে, তাদেরকেও আমি মন থেকে ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও কিছু না হলেও কিছু ভালো লাগবে। আজকের ব্লগটি আমি শুরু করছি দুপুরের রান্নাবান্না দিয়ে। আজ রান্না করব চিংড়ি মাছ ভুনা করব, শোল মাছ রান্না করব, আর পিঠা বানাবো, রুটি পিঠা, যার জন্য গরুর মাংস ভুনা করব আর মুরগি দিয়ে ঝোল করব। মেহমান আছে বাসায়, আমার ভাই ভাবি আছে, তাদের জন্য। এই ভিডিওটি আমার 4-5 দিন আগের বানানো, আপলোড দেওয়া হয়নি। জানি না আপনাদের কেমন লাগবে আমার ভিডিও। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিংড়ি মাছ এবং শোল মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম, তাই মাছগুলো রান্না করা শুরু করে দিয়েছি। এদিকে আমি পিঠার জন্য আটা সেদ্ধ করে নিয়েছি। রুটি পিঠা বেশি একটা বানানোও হয় না আর খাওয়াও হয় না, কারণ রুটি পিঠা বানানো অনেক ঝামেলা, একা তো বানানোই যায় না। পিঠা বানাচ্ছে আমার ভাইয়ের বউ আর কাজের আপা। আপাকে বললাম আজকে আমাকে কয়টা পিঠা বেলে দিতে হবে আপা, উনিও না করলো না, পিঠা বানাতে বসে গেল। এদিকে আমার রান্না বান্নাও আমি শুরু করে দিয়েছি। মেহমান আসলে ভালোই লাগে, আবার কষ্টও লাগে, কাজ করতে হয় বেশি। কারণ যতই আপনি ঘর দুয়ার গুছিয়ে রাখেন, মেহমান থাকলে ঘর দুয়ার এলোমেলো বেশি হয় একটু, তারপরও কি আর করা। মেহমান বাসায় থাকলে ভিডিও বানানো হয় না, ভিডিও বানাতে তো সময় লাগে, টাইম নিয়ে ভিডিও বানাতে হয়। ঘরের কাজকর্ম আমি ক্যামেরাবন্দি করতে পারতেছি না। যাই হোক, তারপরও সামান্য হলো কিছু তো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। শীতের দিনে বেলা তো এমনিতেই ছোট, সময় কোথা থেকে পার হয়ে যায় যা বলাই যায় না। সকালে উঠে সকালে নাস্তা সারতে সারতেই 10টা-11টা বেজে যায়, তারপর আবার দুপুরের রান্না বান্না, সময় কোথায় দিয়ে যায় বুঝতেই পারতেছি না। তারপর তো শীতের দিন আসলে ঘরের কাজকর্ম একটু বেশিই থাকে। মাছটা আমি ভুনা করতেছি, আর অন্য কোনো সবজি আজকে রান্না করব না, মাছ রান্না করব আর 2 পদের মাংস রান্না করব। রুটি পিঠা হচ্ছে আমাদের বরিশালের ঐতিহ্যবাহী পিঠা। এই পিঠা বানাতে অনেক কষ্ট, কিন্তু খেতে অনেক স্বাদ। জানি না কোন কোন জেলার মানুষ এই পিঠা পছন্দ করে, তবে আমাদের বরিশালের মানুষ অনেক পছন্দ করে, খেতেও অনেক ভালো লাগে মাংসের ঝোল দিয়ে এই পিঠা খেতে। মাছ রান্না করা হয়ে গেছে, আমি মাছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছে তো আর ধনিয়া পাতা দেব না, শোল মাছে দিয়ে দিচ্ছি। মাছ রান্না হয়ে গেলে তারপর আমি মাংসটা বসিয়ে দেব। আবার একটু তাড়াহুড়োও করতেছি, কারণ কাজের আপাকে তো সে অন্য বাসায় কাজ করবে, যার জন্য আমি তাড়াতাড়ি রান্না করতেছি, যাতে আমি তাকেও পিঠা দিয়ে দিতে পারি। হয়তো মনে হয় খেয়ে যাবে না, বাসায় নিয়ে যাবে, তারও তো ছেলে মেয়ে আছে, তাদের জন্য আমি দিয়ে দেব পিঠা এবং মাংস বক্সে করে। আমার বাসায় যা কিছুই করা হয় আমি সবসময় চেষ্টা করি তাকে দেওয়ার এবং খাওয়াবার। আমি কোনো কিছুই তাকে রেখে সহজে কোনো কিছুই খাই না, সামান্য হলেও আমি তাকে দেওয়ার চেষ্টা করি। এই যে রুটি পিঠা বেলতেছে।
পিঠেগুলো অনেক সুন্দর হয়েছে বানানো এবং খেতেও বেশ দারুণ হয়েছিল। আপনাদের দাওয়াত রইল আমার প্রিয় ভিউয়ার্সদের পিঠা খাওয়ার। আমার ভাইয়ের বউ পিঠা বানাচ্ছে। কথায় আছে না, নারী তুমি যাই করো আর যেখানেই যাও রান্না বান্না তোমার পিছু ছাড়বে না। তাই আমার ভাইয়ের বউরাও আমার বাসায় আসলে কাজ করে, কেউই বসে থাকে না, আমাকে একা কাজ করতে দেয় না। আর আমার ভিউয়ার্সদের জন্য কিছু কথা, যারা আমার ভিডিওতে কমেন্ট করেন যে পাশে আছি, পাশে থাকবেন, লাইক ডান, এগুলো কখনো করবেন না, এগুলো স্প্যাম কমেন্ট হয়ে যায়। এরকম করে আমার আরও একটি চ্যানেল নষ্ট হয়ে গেছে। আমি আবার নতুন করে ভিডিও বানাচ্ছি। আমি একদমই চাই না আমার চ্যানেলে আপনারা এরকম কমেন্ট করেন। ভালোবাসবেন, পাশে থাকবেন, সেটা ভিন্ন কথা। আমার ভিডিও নিয়মিত দেখবেন, সেগুলো কমেন্টে এভাবে লিখবেন না, এতে আপনাদের চ্যানেলেরও ক্ষতি হবে। আমার এখন এই ইউটিউবে কাজ করার একমাত্র অবদান আমার মেয়ে। আমার মেয়ের জন্যই আমি আবার এখন নতুনভাবে ইউটিউবে ভিডিও বানাচ্ছি। এবং আমার হাজব্যান্ডেরও ইচ্ছা আছে যে আমি কাজ করি। সে বলে সারাদিন তো বাসায় বসেই থাকো এবং ঘরের কাজকর্ম করো, যদি ভালো লাগে তাহলে ভিডিও বানাও, সমস্যা কী? মনে রাখবেন, স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা আমৃত্যু পরিশ্রম করে যায় স্ত্রী সন্তানদের ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য। আমার হাজব্যান্ডও সেই রকমেরই একজন, আমাকে সব সময় সব কাজে সাপোর্ট করে। আলহামদুলিল্লাহ, এরকম একজনকে জীবনসাথী করে পেয়েছি। সব মেয়েদেরই আশা থাকে এরকম একজন ভালো মানুষ, কাছের মানুষ করে পাওয়া। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ এভাবেই রাখেন, ভালো রাখেন। সবার সাথে যেন মিলেমিশে থাকতে পারি, আত্মীয় স্বজনদের সাথে। কারো মনে যেন এতটুকু ব্যথা না দিই, এটাই আল্লাহর কাছে চাওয়া। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে বেল বাটন অপশনে অন করে চ্যানেলটি পাশে থাকবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন। আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, পিঠা বানানো হয়ে গেছে, টেবিলে আমি সব কিছু রেডি করে দিয়েছি, সবাই খাবে পিঠা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।